সারা বছর ধরে সংরক্ষণ করে রাখার মতো এমনই এক রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি পর্বে আমি শেয়ার করব সেরা স্বাদের লোভনীয় রেসিপি টক মিষ্টি ঝালের কুলের আচার। আমরা কম বেশি সকলে কুলের আচার খেতে পছন্দ করি, এমন কেউ নেই যে আচার খেতে একেবারে পছন্দ করেন না। নমস্কার বন্ধুরা, ঝুটি গাছ কিচেনের এই নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নতুন এবং পুরনো বন্ধুদের সকলকে সঙ্গে নিয়ে রেসিপিটি তাড়াতাড়ি শুরু করছি। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি দেখে নিই। কুলের আচার তৈরির জন্য আমি 500 গ্রামেরও বেশি পাকা কুল নিয়েছি। প্রথমে আমি কাঁচা কুলটাকে বাড়িতে নিয়ে আসার পর ভালো করে 4 থেকে 5 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এরপর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। কুলের মধ্যে অনেক সময় পোকা থাকে বা নোংরা লেগে থাকে, তাই কুলগুলোকে ভালো করে বেছে জলে ধুয়ে নেব 4 থেকে 5 বার। ধুয়ে নেওয়ার পর আমি বোটা ছাড়িয়ে নেব। বোটা ছাড়িয়ে নিয়ে কুলটাকে একটু ফাটিয়ে নেব। অনেক সময় কুলের ভিতরে পোকা থাকে, তাই প্রত্যেকটা কুল চেক করে ফাটিয়ে নেব। কুলটাকে এভাবে ফাটিয়ে নিলে গুড়ের মিশ্রণে দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে টক মিষ্টি স্বাদের। প্রথমে আমি আচার তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টে উপকরণে নিয়েছি মৌরি, জিরে, ধনে হাফ চামচ করে, আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা 5 থেকে 6টা। প্রত্যেকটা উপকরণ খোলা কড়াইতে টেলে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে হাফ গ্লাসের মতো জল দিয়েছি। জলটা ফুটে আসার পর 500 গ্রাম কুলের জন্য 250 গ্রামেরও বেশি গুড় দিয়েছি। এরপর গুড়টাকে একটু মেল্ট করে নেব। আচার তৈরির জন্য আমি যে কুলটা ব্যবহার করছি সেটা অনেকটাই টক, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি 500 গ্রামের কুলের জন্য 250 গ্রামেরও বেশি গুড় ব্যবহার করছি। গুড়টাকে প্রথমে ভালো করে জলে ফুটিয়ে নিচ্ছি। একদম ভালো করে মেল্ট হয়ে গেছে। আর একটু ভালো করে মেল্ট করে নেওয়ার পর তারপরে কুলটা দেব। খুব ভালো করে মেল্ট হয়ে গেছে গুড়টা। তারপরে আমি ফাটিয়ে রাখা কুলটা দিয়ে দিয়েছি। এরপর আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দেব মশলার উপকরণে প্রথমে দেব 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর ওইদিকে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটার গুঁড়োটাও দিয়ে দেব। এরপর 2 থেকে 5 মিনিট কুলটাকে ভালো করে রান্না করে নেব। তারপরে তেলটা ব্যবহার করব। আর তেলটা শেষে ব্যবহার করার জন্য কুলের আচারটা আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, একদম নষ্ট হবে না। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নেব। আর যে কোনো আচারে সর্ষের তেল ব্যবহার করলে খুব ভালো হয়। আমি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর একটা তেজপাতা। সর্ষের তেলটাকে ভালো করে মোটামুটি 15 সেকেন্ডের মতো গরম করে নিয়ে ফোড়নটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি কুলের আচারের উপর ঢেলে দেব। এরপর আরও 2 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর শেষে ব্যবহার করব মশলার উপকরণ। ভেজে রাখা গুঁড়ো মশলা এদিকে রেডি করে নিয়েছি। 2 থেকে 5 মিনিট পর ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এইভাবে কুলের আচারটা করলে আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখি কতটা লোভ লাগছে বলুন তো বন্ধুরা। আচার করতে গিয়ে আমার এখনই জিভে জল চলে আসলো। আর এদিকে মশলার উপকরণটা আমি দিয়ে দিয়েছি। আচার তৈরিতে ভাজা মশলা ব্যবহার করলে আচারের টেস্ট একেবারে পাল্টে যায়। মশলাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। কতটা সুন্দর রসালো টক ঝাল মিষ্টি স্বাদের কুলের আচার একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য রোদ্দুরে রেখে দেব। তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। যে কোনো আচার কাচের জারে রাখলে খুব ভালো হয়, তাহলে সারা বছর অনায়াসে থেকে যাবে। আজকের এই লোভনীয় স্বাদের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো দিন দারুণ স্বাদের লোভনীয় রেসিপির সঙ্গে।